আর একটা জিনিস যেটা আমি নৈহাটিতে বিধায়ক হবার পরে যেটা ফার্স্ট করবো সেটা হচ্ছে রুল অফ ল। কিছু নেই, কিচ্ছু নেই। এই দুপাশে দেখুন না, এগুলো সব রেলের জমি। এই যে একটু আগিয়ে দেখবেন একটা পার্টি অফিস আছে তৃণমূলের, রেলের জমির উপরেই আছে। তো ব্যাপারটা হচ্ছে কালকে আমি এলে আমার ছেলেরা এই পার্টি অফিসে বসবে, আমি আই উইল নট অ্যালাউ দ্যাট। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে ক্রিমিনালাইজেশন হচ্ছে, সেই ক্রিমিনালাইজেশন গুলোর পেছনে আমাদের রুলিং পার্টির প্রচন্ড মদত আছে। তারা ভাগ পান। আপনার সময় থাকলে আমি আপনাকে একটা বিলের ধারে নিয়ে যেতে পারতাম। সেখানে দেখবেন আনঅথরাইজড তার উপর দিয়ে ফ্লাইওভার রয়েছে, মাটি তুলছে উইদাউট এনি গভর্নমেন্ট টেন্ডার্স। আপনি আপনার ক্যামেরায় শুটও করতে পারেন, কোনো গভর্নমেন্ট টেন্ডার কিচ্ছু নেই। উল্টে ওখানে যদি ফিশারি করা যায়, ওখানে যদি কোনো ট্যুরিজম করা যায়, যেমন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বলে গেলেন না যে বঙ্কিমবাবু, আপনি বঙ্কিমবাবুর বাড়িতে এলেন, বঙ্কিমবাবু তো সারা ভারতবর্ষে ফেমাস। তাহলে একটা লোক সে যদি কলকাতায় আসে, এসে তার যদি মনে ইচ্ছে জাগে যে একবার বঙ্কিমবাবুর বাড়িটা দেখে আসি, সে থাকবে কোথায়? এখানে ট্যুরিজমের কোনো কিচ্ছু নেই, নাথিং। সে তার থাকার কোনো জায়গা নেই। এখানে তো মানে ট্যুরিজম করে, এটা তো মানে পূর্ণভূমি একটা। সেই কিন্তু একটা লোক যদি বাইরে থেকে আসে, ইভেন ধরুন বর্ধমান থেকে এও আসে, বা আশেপাশের কোনো এক রাত্রি যদি এখানে থাকতে চায়, যদি আমাদের মন্দিরে কিরম পুজো আছে, কারণ নিত্য সেবা হয়, এটা দেখতে চায়, তার এখানে রাত্রিতে থাকার একমাত্র ওই হাই রোডের ধারে যে কি হোটেলস আছে, আর কিছু হোটেলস এই সোকল বিটি রোডের ধারে আছে, মানে যেটা পুরনো রাস্তা হোটেল আছে, সেখানে তাকে থাকতে হবে। কিন্তু এইখানে থেকে এই এনভায়রনমেন্টকে এনজয় করার জন্য there is nothing. Government has done nothing. কিচ্ছু করেনি। তো আমাদের তো প্রতিরক্ষা মন্ত্রী যেদিন আমার নমিনেশন ছিল, উনি বলেও গেলেন যে আমাদের সরকার এলে আমরা এটাকে একটা ট্যুরিজম হাব করব। যেমন যেটা আমি এই যে বিলের কথাটা বলছিলাম, যে বিল থেকে ওরা মাটি তুলে বেচে দিচ্ছে, আমার ইচ্ছে আছে ওটা হলে আমার ফিশারি ডিপার্টমেন্ট আমাদের থাকবে, ওখানে ফিশারিকে ভালো করে ডেভেলপ করা যায়। ইভেন অত বড় বিল, ওখানে হালকা কোনো টুরিস্ট কটেজ করে, সো দ্যাট মানুষ উইকেন্ডে চলে আসবে। ভাবনা আছে, হ্যাঁ ভাবনা আছে। আর হসপিটালের কথা আমি আপনাকে বললাম। আর নৈহাটির আর একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে ট্রাফিক জ্যাম। রাস্তা তো খুব সরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে অনেক পুরনো শহর তো, অস্বীকার করে তো লাভ নেই, ট্রাফিক জ্যাম। তো সেটাকে আমি ওই টোপোগ্রাফিটা এক্স্যাক্টলি এখনো নিজে ভালো উপলব্ধি করিনি, কিন্তু সেই টোপোগ্রাফি অনুযায়ী আমার স্থির বিশ্বাস, যদি ওয়ান ওয়ে ট্রাফিক করা যায়, কিছু রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া যায়, তাহলে ফ্লো অফ ট্রাফিকটা অনেক ইজিয়ার হবে। তো আপনাদের এই নৈহাটি শহর তো প্রাচীন শহর, তো পাশ দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে বেরিয়ে গেছে, তো এই শহরটা কি আপনার মানে এটাকে তো অনেক আপনি যে কল্পনাগুলো করছেন, যে ভাবনাগুলো ভাবছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি কোয়া যায় আদৌ? এটা খুব ন্যারো। না ন্যারো, তাই জন্যই তো ওয়ান ওয়ে। যেমন আপনার জিটি রোড, আপনি হাওড়া জিটি রোডে যান, ন্যারো। দ্যাট ইজ নট আ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা শেরশাহ করেছিল, যে এখন তার থেকে ট্রাফিক প্রায় 1000 টাইমস বেড়ে গেছে। তাই জন্য ওরা ওয়ান ওয়ে করে দিয়েছে, একদিক থেকে যায় আর একদিক থেকে আসে। তো সেই ধরনের প্রোগ্রাম করব। আমি তো আর বাড়ি ভেঙে বাড়াতে পারবো না। তবে হ্যাঁ, যেগুলো ইলিগাল কনস্ট্রাকশন আছে, সেগুলোকে কিন্তু আমি পরিষ্কার ভাঙাবার ব্যবস্থা করবো। এই কড়া কথা বলছেন, লোকে ভোট দেবে, মাফিয়ারা তো আপনার বিরুদ্ধে একজোট হয়ে যাবে। হোক, তাতে কিছু যায় আসে না। আরে মরতে তো হবেই। Who cares? Who cares? এরকম কথাবার্তা বলে তো ভোট করতে হলে সঙ্গে সাথী দরকার, তো মাসলম্যান দরকার। দেখুন, আমি কোনো সিকিউরিটি নিইনি। তো আপনার মাসল তো আপনার নিজেরই আছে মনে হচ্ছে। না, সেবা আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি কোনো সিকিউরিটি নিইনি। কারণ আমি মনে করি, আমার বিশ্বাস আছে নৈহাটির আপামর যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, কারণ সেটাই ম্যাক্সিমাম আছে নৈহাটিতে। কিন্তু আসলে যারা আমরা একটু ভদ্র মানুষ হয়ে আমরা ওসব ব্যাপারে মুখ লাগাই না, আমরা চাই ওদের থেকে দূরে থাকতে। সেই অ্যাডভান্টেজটাই ওরা নেয়। আমরা যদি, যেটাকে বলে, আমরা যদি নিজেরা জনরোষ দেখাই, তাহলে কিন্তু দেখবেন ওরা আগে পালাবে। যতই ওদের কাছে 9mm পিস্টল থাকুক আর যাই থাকুক, ওরা আগে দৌড়বে। আমার মধ্যে বিপ্লবী ব্যাপার মনে হচ্ছে। এটা যদি বিপ্লব হয়, তাহলে বিপ্লব, কিন্তু যেটা অন্যায় হবে তার প্রতিবাদ আমি করবই, করবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমাকে আমার ফ্যামিলির লোকরাও বলছিল তো যে সিকিউরিটি নাও। কেন সিকিউরিটি নেবো? আমাকে মারবে, আমাকে তো মারতে গেলে তার আমার উপরে রাগ কি যুক্তি থাকতে হবে।
আর নৈহাটির মানুষ আমাকে যদি কেউ মেরে দেয়, তাহলে নৈহাটির মানুষ তাকে ছেড়ে দেবে, তাকে এখানে থাকতে দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।